সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যে আমল করিলে মাত্র 3 দিনের মধ্যেই ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঋণের বোঝা যত ভারী হোক না কেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, একাধিক হাদিসের মধ্যে এই দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। এমনকি এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব ছিলেন, এত দারিদ্রতা ছিলেন এবং এত বেশি ঋণগ্রস্ত ছিলেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক বেশি ঋণগ্রস্ততায় ভুগছি। এমনকি এত বেশি ঋণগ্রস্ততায় ভুগছি যে আমার ঋণের কারণে আমার পরিবারের মানুষ কষ্ট পাচ্ছে, আমার পরিবারের লোকজন খুব বিপদের মধ্যে আছে, তারা কষ্ট ভোগ করছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি পরামর্শ দিন যে পরামর্শের কারণে আমার ঋণ পরিশোধ হয়ে যাবে, এই ঋণের বোঝা হালকা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিলেন। যেই দোয়ার আমল করে সেই সাহাবী ঋণ থেকে মুক্তি পেলেন, সমস্ত ঋণ পরিশোধ করতে পারলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি শুধু সাহাবী আজমাইনগণ আমল করেই যে ফলাফল পেয়েছি বিষয়টি এমন না, আমি নিজেও এই ছোট্ট দোয়াটির আমল করে ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি অনেক বেশি ঋণগ্রস্ত ছিলাম, প্রায় 1.5 লক্ষ টাকা ঋণগ্রস্ত ছিলাম। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার অর্থ উপার্জন খুবই সীমিত, আমি খুব বিপদের মধ্যে ছিলাম। আমার কাছে মনে হতো এক একটি রাতকে এক একটি যুগের মতো, এক একটি দিনকে এক একটি বছরের সমান আমার কাছে মনে হতো। এত বেশি কষ্টের মধ্যে ছিলাম। আল্লাহ পাক এই ছোট্ট দোয়ার বরকতে সেই কষ্ট, সেই পেরেশানি, সেই দুশ্চিন্তা দূর করে দিয়ে আল্লাহ পাক আমাকে মেহেরবানি করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারাও যদি ছোট্ট আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন থেকে সকল প্রকার অভাব, অনটন, দুশ্চিন্তা, পেরেশানি, মুসিবত দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে ভরপুর শান্তি দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অল্প কয়েকদিন আগের কথা, আমি প্রায় 1.5 লক্ষ টাকা যখন ঋণগ্রস্ত ছিলাম, তখন এই টাকা পরিশোধ করার মতো আমার কাছে কোনো রকম উপায় ছিল না, কোনো পথ ছিল না। কারণ হলো আমি যে চাকরি করি সেখান থেকে বেতন বাড়ানোর কোনো সম্ভাবনাই ছিল না, আর আমি যা বেতন পেতাম তা দিয়ে আমার মাসিক খরচ কোনো রকম চলে যেত, তবুও খুব কষ্টের সাথে চলে যেত। তখন আমি কিভাবে এই ঋণ পরিশোধ করব? তখন আমি চিন্তা ভাবনা করে এই ঋণ পরিশোধ করার মতো কোনো পথ খুঁজে পেলাম না। হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট দোয়াটি আমি শিক্ষা করেছিলাম, সেই দোয়ার আমলটি করে দেখি ঋণ পরিশোধ হয় কিনা। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোটোবেলায় যখন হিফজখানায় পড়তাম, হিফজখানায় পড়া অবস্থায় সেই ছোট্ট দোয়াটি মুখস্থ করেছিলাম যে এটি ঋণ পরিশোধ করার দোয়া। এই দোয়া পাঠ করলে ঋণ পরিশোধ হয়ে যায়, অভাব দূর হয়ে যায়, এমনটা পড়েছিলাম, শিরোনামে লেখা ছিল। সেই দোয়াটি মুখস্থ করেছিলাম সকাল সন্ধ্যার আমলের ছোট্ট এক বইয়ের মধ্যে। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যেও আছে, এমনকি আবু দাউদ শরীফের মধ্যেও হাদিসটি আছে। যখন আমি বুঝতে পারলাম যে এই ছোট্ট আমলটি করা উচিত, তখন থেকে আমি ছোট্ট আমলটি করা শুরু করলাম এবং আমি আমার কাজে খুব বেশি মনোযোগ দেওয়া শুরু করলাম। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি যত বেশি পরিশ্রম করি না কেন আমার বেতন তো আর বাড়বে না, আর বেতন না বাড়লে ঋণ পরিশোধ করব কিভাবে? কিন্তু আমি কাজ করলাম আর দোয়াটির আমল করা শুরু করলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমনভাবে ব্যবস্থা করে দিয়েছেন, যার কাছে যে আমার কাছে টাকা পেত সে আমাকে বলে দিল যে সে টাকা আর দিতে হবে না আলহামদুলিল্লাহ। কারণ এই টাকা পরিশোধ করা আমার কাছে খুব বেশি কষ্টকর ছিল, কোনো পথই ছিল না, কোনো উপায় ছিল না, এই টাকা দেওয়ার মতো কোনো ব্যবস্থাই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমাকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ। আমি আশা করছি এই ছোট্ট দোয়াটি যারা পাঠ করবে, এই ছোট্ট দোয়ার আমলটি যারা সঠিকভাবে করিতে পারবে, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পরিপূর্ণ বিশ্বাসের সাথে ছোট্ট দোয়ার আমলটি করুন, মাত্র 3 দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহেন আপনাকে
প্রথম দিনেই ফলাফল দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবে আছেন, খুব বেশি বিপদে আছেন, ঋণগ্রস্ততায় ভুগছেন, আপনার জন্য আপনার ঋণের কারণে আপনার পরিবারের মানুষ কষ্ট পাচ্ছে, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা কষ্ট পাচ্ছে, আপনার প্রতিবেশীরা কষ্ট পাচ্ছে, আপনার আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এদিক সেদিক সময় নষ্ট না করে ছোট্ট দোয়ার আমলটি কয়েকদিন করেই দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব থেকে আপনাকে মুক্তি দান করবেন, ঋণ থেকে আপনাকে হেফাজত করবেন, ঋণ থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করে দিবেন। ইনশাআল্লাহ সকল ঋণ পরিশোধ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কীভাবে করতে হবে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে আমি বলে দিব, এবং এই দোয়ার আমলটি আমি কিভাবে করেছিলাম সে কথাগুলো আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করার জন্য আপনারা ঘুম থেকে উঠবেন, উঠে পবিত্রতা অর্জন করবেন। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নেবেন, আর যদি শরীর পবিত্র থাকে তাহলে গোসলের প্রয়োজন নেই, তবে উত্তম রূপে অজু করবেন। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করবেন। অজুর যে সকল নিয়ম কানুন রয়েছে প্রত্যেকটি বিষয় লক্ষ্য করে অজু করবেন, সৈশুদ্ধ করে অজু করতে হবে। অজু করার পরে একটি জায়নামাজে দাঁড়িয়ে যেতে হবে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য। আর এই আমলটি করতে হবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে। সম্মানিত দিনী ভাই ও বোন, যখন আপনি উত্তম রূপে অজু করলেন, অজু শেষ করে আপনার শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে কালেমায়ে শাহাদাত এভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমার মধ্যে, এই ছোট্ট কালিমার আমলের মধ্যেও অনেক ফজিলত রয়েছে। যেহেতু আপনি একটি আমলের উদ্দেশ্যে যাচ্ছেন, সেহেতু আপনি পরিপূর্ণ আমলগুলো করে করেই যান, তাহলে আপনি জায়নামাজে দাঁড়ানোর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ নজরদারি করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক যার দিকে তার কুদরতি নজর দিয়ে তাকায়, তার কোনো ঋণ থাকে না, তার কোনো অভাব থাকে না, তার কোনো মুসিবত থাকে না, তার কোনো বিপদ থাকে না। আর এই আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেয় তার জন্য। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটি কখনোই মিস করবেন না ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলটি প্রত্যেক ওযুর পরে করার চেষ্টা করিবেন। আসমানের দিকে আঙ্গুলটি এভাবে রেখে দোয়াটি পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট আমলটি করবেন। আমলটি করার পরে আপনি যদি চান আপনার ঘরেও নামাজটি আদায় করতে পারেন, অথবা মসজিদেও আদায় করিতে পারেন, যে কোনো স্থানে নামাজটি আদায় করিতে পারেন। স্থানটি পবিত্র হলেই চলবে ইনশাআল্লাহ। আপনি যে স্থানে নামাজটি আদায় করিবেন সেই স্থানে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন। সৈশুদ্ধ করে নিয়ত করিতে হবে। নিয়ত কিন্তু করা ফরজ, নিয়তে ভুল করা যাবে না। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। মা ও বোন বিশেষভাবে লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠান ঠিক সেভাবে উঠাতে হবে। উঠিয়ে আল্লাহু আকবার বলে সেরে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন। সানা আমি আশা করি সকলেই পারেন, তবে আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটা বিষয় আপনাদের ভুল ধরিয়ে দিতে চাই। সেটা হলো, অনেকেই অনেকভাবে আমাকে প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে সানা যে আছে সুবহানাকা আল্লাহুম্মা হবে না সুবহানাকা আল্লাহুম্মা হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষভাবে আপনাদেরকে বলছি, সানা যদি মিলিয়ে পড়েন তাহলে সুবহানাকা আল্লাহুম্মা হবে, আর যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে সুবহানাকা আল্লাহুম্মা হবে। যেমন মিলিয়ে পড়লে এভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আর ভেঙে ভেঙে পড়লে এভাবে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আশা করি সানার বিষয়টি ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন। সানা পাঠ করার পরে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে পাঠ করিবেন। অনেকেই পাঠ করতে পারেন না, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এইভাবে পাঠ করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বোঝার বিষয়, আউযুবিল্লাহ পরিপূর্ণ, বিসমিল্লাহও পরিপূর্ণ এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা প্রত্যেকটি আয়াত শুদ্ধ করে পাঠ করিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করার পরে আমিন বলবেন একবার এভাবে, আমিন। অতঃপর আবার বিসমিল্লাহ পাঠ করিতে হবে। বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনি চাইলে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করিব। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করিতে পারেন, সূরাতুল আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা চাইলে পাঠ করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করা যায়। আপনি চাইলে 3 বারও পাঠ করতে পারেন, 5 বারও পারেন অথবা 7 বারও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ধীর স্থিরভাবে সুন্দর করে সহিশুদ্ধ করে তাসবিহগুলো পাঠ করিবেন। রুকুর তাসবিহ আমি আশা করি সকলেই পারেন। সুবহানা রাব্বিয়াল আযীম। অনেকেই এই তাসবিহটির মধ্যে একটি ভুল করে থাকেন। একটা বিষয় লক্ষ্য করলাম, আমি একদিন নামাজ পড়ছিলাম, আমার পাশে আরেকজন ব্যক্তি নামাজ পড়ছিলেন। তিনি একটু উচ্চ আওয়াজে তাসবিহগুলো পাঠ করতেছিলেন, যার কারণে আমার কানের মধ্যে শুনতে পেয়েছিলাম। সে এভাবে বলতেছিলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে বললে ভুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম এইভাবে পড়তে হবে। 3 বার 5 বার অথবা 7 বার, কমপক্ষে 3 বার, সর্বোচ্চ 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। একটা বিষয়, সেই ব্যক্তি আবার এই তাসবিহটি এইভাবে পড়তেছিলেন যে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে আমি সুস্পষ্টভাবে শুনতেছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, যারা এই ভুলগুলো করেন, এই ভুলগুলো করবেন না। অর্থের বিকৃতি ঘটবে, নামাজ নষ্ট হয়ে যাবে। অতএব প্রত্যেকটি তাসবিহ তাহলিল আপনারা সুস্পষ্টভাবে সুন্দর করে সহিশুদ্ধ করে আদায় করিবেন। আমি একবার শুদ্ধ করে পাঠ করব, আপনারা সকলে এভাবে পাঠ করার চেষ্টা করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবেই পাঠ করতে হবে। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া রয়েছে, চাইলে পাঠ করতে পারেন। অত্যন্ত ফজিলতপূর্ণ, পাওয়ারফুল, শক্তিশালী একটি দোয়া। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অভাব দূর করে দেন, বান্দার রিজিকে প্রশস্ততা দান করেন, বান্দার উপর থেকে সকল বিপদ আপদ দূর করে দেন, বান্দার গুনাহকে মাফ করে দেন। অতএব এই ছোট্ট দোয়াটি প্রত্যেক নামাজের 2 সেজদার মাঝখানে যখন আমরা বসি তখন পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি সকলেই মুখস্থ করে রাখুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করতে হবে। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ সহিশুদ্ধ করে কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, আউযু বিল্লাহ, এবং সানা পাঠ করার প্রয়োজন নেই, সরাসরি বিসমিল্লাহ পাঠ করিবেন। দাঁড়ানোর পরে হাত দুটি বেঁধেই বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াত সহিশুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আমিন বলবেন এভাবে, আমিন। অনেকেই এভাবে বলেন আমিন, এভাবে বললে ভুল হবে। সুন্দর করে সহিশুদ্ধ করেই বলতে হবে আমিন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিতে হবে। বিসমিল্লাহ পাঠ করিবেন সহিশুদ্ধ করে। বিসমিল্লাহ পাঠ করার পরে
একটি সূরা পাঠ করিবেন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস পাঠ করিবেন। যে সূরা একবার পাঠ করলে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, দুইবার পাঠ করলে 20 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, তিনবার পাঠ করলে এক খতম কুরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় জমা করে দেন। সুবহানাল্লাহ। এই সূরা এত দামি যে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান পবিত্র পরিচয় তুলে ধরেছেন। এই সূরাটি অত্যন্ত দামি। এই সূরার সাথে মহব্বত থাকার কারণে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই তাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাটি আপনারা পাঠ করিবেন। এই সূরার মধ্যে আল্লাহ পাকের বিশেষ একটি ইসমে আজম রয়েছে। অনেকে এই বিষয়টি লক্ষ্য করি না, এই সূরার মধ্যে একটি ইসমে আজম রয়েছে। অতএব এই সূরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করার চেষ্টা করিবেন, সূরাতুল ইখলাস। এই সূরার এত ফজিলত যে যা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, তবে আরেকটি ছোট্ট ফজিলত বর্ণনা করব। সেটি হলো এই সূরা 10 বার তেলাওয়াত করলে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং নির্মাণ করে দেন। অতএব প্রত্যেকে যদি এই ছোট্ট সূরাটি প্রত্যেক দিন 10 বার করে তিলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। হতে পারে এই ছোট্ট সূরাটি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হবে। এই সূরার উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন, সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন, এমনটাও হতে পারে। এই সূরার সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দাকে ক্ষমা করে দিয়েছেন। অতএব এই সূরার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকদিন কমপক্ষে হলেও একবার এই সূরাটি পাঠ করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যে কথা বলতেছিলাম, দ্বিতীয় রাকাতে এই সূরাটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার, কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন। সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন। বসে আবার সেই দুই সিজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অত্যন্ত কার্যকরী, পাওয়ারফুল, শক্তিশালী একটি ছোট্ট দোয়া। এই দোয়াটি অবশ্যই নামাজের মধ্যে পাঠ করতে মিস করবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকেই ছোট্ট দোয়াটি মুখস্থ করে দুই সিজদার মাঝখানে পাঠ করিবেন। অল্প দিনের মধ্যেই আপনার বাড়িতে, আপনার ঘরে, পরিবারে, সংসারে বরকত চলে আসবে ইনশাআল্লাহ। যেখানে যাবেন বরকত পাবেন, লাভ হবে। সংসার, পরিবার, পরিজন, ব্যবসা বাণিজ্যে প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা আপনার লোকসান দূর করে, লোকসান থেকে হেফাজত করে আপনাকে লাভবান করবেন, আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি প্রত্যেক নামাজের প্রত্যেক দুই সেজদার মাঝখানে পাঠ করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার, কমপক্ষে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা সহিশুদ্ধ করে পাঠ করিবেন। এখানে অনেকেই ভুল করে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে পাঠ করতে হবে। অনেকেই পড়েন কি এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে পড়লে হবে না। আর একটা আত্তাহিয়াতু, এভাবেও হবে না। আত্তাহিয়াতু, এভাবে সুন্দর করে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। অতঃপর আপনারা প্রথমে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা সিরিয়াল মতো পাঠ করিবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম দিয়ে নামাজটি শেষ করবেন 2 রাকাত ফজরের সুন্নত নামাজ। এখন ফজরের ফরজ নামাজ পড়ার পূর্বে এবং সুন্নত নামাজ শেষ করার পরে এই মাঝখানে কিছু সময় কিন্তু বাকি থাকে, কিছু সময় থাকে। এই সময়ের মধ্যে আমলটি করতে হবে। আর এই সময়ের মধ্যে আমলটি করলে বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এই ছোট্ট দোয়ার আমলটি কখন কখন করিতে পারবেন এবং আমি কখন কখন করেছিলাম প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলবো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কখন করতে বলেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমেই জানবো যে আমরা নামাজ শেষ করার পরে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়ার পরে ছোট্ট আমলটি কিভাবে করব। নামাজ শেষ করার পরে যখন আপনি ডানে বামে সালাম দিয়ে নামাজটিকে পরিপূর্ণ করলেন, নামাজটি শেষ করার পরেই একটি দুরূদ পাঠ করতে হবে। যে কোনো দুরূদ হতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি হতে পারে, কোনো রকম সমস্যা নেই। অতঃপর একবার আল্লাহু আকবার বলবেন, অতঃপর আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ
পাঠ করবেন। পাঠ করা শেষ করে আপনি যে কাজটি করবেন, একটি দুরূদ পাঠ করবেন। আমি যেই দুরূদটি পাঠ করব সেই দুরূদটি পাঠ করবেন, পরিপূর্ণ পাঠ করতে হবে না, আমি যতটুকু পাঠ করব ততটুকু পাঠ করবেন আপনারা এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এতটুকু পাঠ করবেন, এতটুকু 3 বার, শুরু থেকে এই পর্যন্ত 3 বার দুরূদটি আপনারা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এতটুকু পাঠ করলে দুরূদ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে পরিপূর্ণ দুরূদটাও পাঠ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই, তবে 3 বার পাঠ করতে হবে। পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে, এই দোয়াটি পাঠ করবেন 3 বার। সকলে দোয়াটি শুনুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে সাথে সকলেই মুখস্থ করুন দোয়াটি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি 3 বার পাঠ করার পরে যেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হাদিসের মধ্যে তিরমিজি শরীফে পাওয়া যায় এবং আবু দাউদ শরীফে, এছাড়াও বিভিন্ন হাদিসের মধ্যে, একাধিক হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে এবং বিভিন্ন সাহাবীরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এই অভাবের কথা বলতেন, ঋণগ্রস্ততার কথা বলতেন, তখন এই দোয়াটি শিক্ষা দিতেন, এমন বিভিন্ন ঘটনা রয়েছে। অতএব আপনারা অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন দৃঢ় বিশ্বাসের সাথে ইনশাআল্লাহ। সকল অভাব অনটন, দুশ্চিন্তা, মুসিবত, পেরেশানি, বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার দৃঢ় বিশ্বাসের সাথে এই ছোট্ট আমলটি করিবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করার পরে একটি দুরূদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে মুনাজাত করবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার ঋণগ্রস্ততার কথা, অভাবের কথা আল্লাহ পাকের কাছে বলবেন, হে আল্লাহ আমার ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আমাকে এই ঋণের বোঝা থেকে মুক্তি দাও, হে আল্লাহ আমার সকল অভাব দূর করে দাও, পেরেশানি দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এটা হলো যে আমলের কথা বললাম, এভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। 3 দিনের মধ্যেই ঋণ পরিশোধ হয়ে যাবে, 3 দিনও লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চাহেন প্রথম দিনেই আপনার অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ করে দিবেন, আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি যেভাবে এই ছোট্ট আমলটি করতাম, আমি 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট দোয়াটি পাঠ করতাম। যতবার মন চাইতো ততবার পাঠ করতাম, কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না, 1 বার 2 বার 3 বার এমন পাঠ করতাম না। তবে আপনারা কয়বার পাঠ করবেন সম্মানিত দিনী ভাই ও বোন? আপনারা অবশ্যই ফজরের সুন্নত পড়ে এই দোয়াটি যখন পাঠ করবেন 11 বার পাঠ করতে হবে। যেই নিয়মে বলছি ঠিক এই নিয়মে 11 বার দোয়াটি পাঠ করতে হবে এবং অন্যান্য সময় আপনারা কম বেশি যেভাবে পারেন পাঠ করবেন, কোনো রকম সমস্যা নেই। তবে আপনারা চাইলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফরজ নামাজ শেষ করে তাসবিহ তাহলিল পড়ার পরে দোয়াটি 3 বার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে সকল ঋণ পরিশোধ হয়ে যাবে, যত বেশি ঋণ হোক না কেন কোনো রকম সমস্যা নেই, পরিশোধ হয়ে যাবে। আল্লাহ পাক নিজে কুদরতি হাতে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, অবাক করা একটি ছোট্ট দোয়া, এই দোয়ার আমল করে আমি অবাক হয়েছিলাম, আশ্চর্য হয়েছিলাম। 1,00,000 টাকা কিভাবে পরিশোধ হয়ে গেল, 1 টাকা আমার দেওয়া লাগলো না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকেও আল্লাহ তাআলা এভাবে সাহায্য করবেন যদি আপনাদের বিশ্বাস দৃঢ় থাকে। অবশ্যই দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই আমলের প্রতি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের ছোট্ট এই দোয়ার ভিডিওটি, এই আমলের ভিডিওটি সকলের কাছে উপকারী মনে হয়েছে এবং এই আমলটি করলে অবশ্যই আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলের কাছে অনুরোধ করে বলবো
আপনারা সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে প্রত্যেকেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। লক্ষ কোটি মুসলমান ভাই ও বোন বিপদগ্রস্ত রয়েছেন, ঋণগ্রস্ত রয়েছেন, সকলের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তারাও যেন আমলটি শিক্ষা করে, তারাও যেন জীবনের সংকীর্ণতা দূর করে সচ্ছলতা আল্লাহ তাআলার কাছ থেকে আনতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। সকলের জন্য দোয়া করি, হে আল্লাহ, যারা এই ছোট্ট আমলটি করিবে সকলের আমলকে তুমি কবুল করে নিও। যারা এই ভিডিওটি তোমাকে সন্তুষ্টির উদ্দেশ্যে সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবে, হে আল্লাহ, তাদের মন যেমন ভালো, হে আল্লাহ তুমি তাদের সাথে ভালো আচরণ করিও। হে আল্লাহ তুমি তাদের মনের আশাকে পূরণ করে দিও, তাদের সকল হাজত তুমি তোমার খাজানা থেকে পূরণ করে দিও, তাদের সকল ঋণ পরিশোধ করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। হে আল্লাহ তোমার হাবিবের উসিলা করে দোয়াকে কবুল করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।